নমস্কার, আজকেও আবার চলে এসেছি। আজকের ইতিহাস নিয়ে কী রয়েছে দেখে নেব। ১৭২৬-এ কলকাতার ফোর্ট উইলিয়ামে চালু হলো প্রথম মেয়র্স কোর্ট। ১৮২৭-এ কলকাতা শহরে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ক্লাব। ১৮৩১-এ বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়। ১৮৫৫-তে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১৮৭১-এ ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙ্গায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়। ১৮৮৪-তে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির একম খণ্ড এ টু এন্ড প্রকাশিত হয়। ১৯০২-এ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অনিল কুমার দাসের জন্ম। ১৯০৫-এ বারাসত বসিরহাট রেলপথ চালু হলো। ১৯০৭-এ নাট্যকার ব্রজেন্দ্র কুমার দের জন্ম। ১৯১৪-তে অভিনেতা এ কে হ্যাঙ্গেলের জন্ম। ১৯২২-এ বিশিষ্ট বাঙালি লেখক ও ঔপন্যাসিক শক্তিপদ রাজগুরুর জন্ম। ১৯৩০-এ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের জন্ম। ১৯৩৩-এ বিশিষ্ট শারদ বাদক পদ্মশ্রী বুদ্ধদেব দাশগুপ্তের জন্ম। ১৯৪২-এ ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮-এ কবি যতীন্দ্রমোহন বাগচির মৃত্যু। ১৯৫৩-তে কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ১৯৫৭-তে অভিনেতা জ্যাকি শ্রফের জন্ম। ১৯৬৫-তে স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডোরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার। ১৯৭১-এ ক্রিকেটার অজয় জাদেজার জন্ম। ১৯৭১-এ অভিনেতা সঙ্গীতশিল্পী তথা রাজনীতিবিদ মনোজ তেওয়ারির জন্ম। ১৯৮১-তে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার গ্রেম স্মিথের জন্ম। ১৯৮২-তে ভারতের সাঁওতালি ভাষার অলচিকি লিপির বর্ণমালা আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যু। ১৯৮২-তে পাক ক্রিকেটার শোয়েব মালিকের জন্ম। ১৯৮৩-তে অভিনেত্রী পদ্মা দেবীর মৃত্যু। ২০০৩-এ মহাকাশ অভিযাত্রী কল্পনা চাওলার মৃত্যু। নমস্কার, আজকের ইতিহাস এই পর্যন্তই। পরের ইতিহাসটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট ইতিহাসে। নমস্কার।